আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আমি এখন যেখানের মাঝে উবাত আছি এটা হইল গিয়ে একটা চার্চের এরিয়া। আর আমার খরেদি আপনার যে বিল্ডিং দেখা এটা হইল গিয়ে একটা চার্চ ও জায়গা আপনারা জানেন যেখানে গিয়া মানুষে এবাদত বন্দেগি করেন। আমরা যেটারে মসজিদ হই আমরা গিয়া মসজিদে গিয়া নামাজ পড়ি। আজকে যে ভিডিও করার উদ্দেশ্য হইল গিয়া আপনারা ও জিনিসটা কইতাম, আপনারা এখনও সময় আছে কেয়ারফুল হয়ে যাওয়া, এখনও সময় আছে আপনারা এই জিনিসটা মনে করুকা যেনে আমি বাদে আমার পরবর্তী যে প্রজন্ম আছে তারার লাগে আমি কিতা জিনিস শিক্ষা দিয়ে দাঁড়াম, তারারে আমি কিতা বুঝিয়ে দাঁড়াম, শিখিয়ে দাঁড়াম। এই যে চার্চ দেখরা এটাই লগি এরিয়ার মাঝে সবচেয়ে বড় একটা চার্চ। কিন্তু আজকে এমন এক দিন যে দিনটাতে তারা মনে করেন একবারে তারার বৎসরের মাঝে সবচেয়ে বড় দিন। এই দিনও সব মানুষ এবাদত বন্দেগি করতা, আত্মীয় স্বজন দিকে দেখতা। কিন্তু এমন এক সময় দেখো আস্থাটা চার্চ অত বড় চার্চ, কিন্তু চার্চের সাইডের মুখায় আমি একটু চেক করছি, আপনারা হয়তো দেখতে পাররা যেন দরজা হল বন্ধ, গেইট হল লাগাইল। হয়তো দেখরা আপনারা আমার পিছিয়ে অনেক মানুষ হল 80,000, এরা লগি এই রাস্তা সাইডে দি পাস করা তারা 80,000, এটা লগি সাইডে দি রাস্তা আছে। আপনারা হয়তো মনে করতে পারেন আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজও যাই, মসজিদও যাই, নমাজ পড়ি গিয়া দেখতে পারা অনেক মানুষ নমাজও গেছেন, নমাজ পড়রা। এটা কোন দিন? হয়তো শুক্রবার নাইলে ঈদের দিন। ভাই বোন নকল কোনো একদিন এইরকম আসির এই চার্চ হলো কিন্তু হাজার হাজার মানুষ সকল তারা আইসইন এবাদত বন্দেগি করছইন। আজকে দেখো কোনো মানুষ নাই, তার কারণ কিতা জানি কয়েকটা কারণ ভিতরে একটা কারণ আমি আপনার লগে শেয়ার করতাম সারাম, যেটা হইল তারা হয়তো নিজে নমাজও আইসলাম, এবাদত বন্দেগি করছইন, তারার চার্চ আইয়া কিংবা তারার উপাস যেখানে গিয়া প্রে করেন, এবাদত বন্দেগি করেন কেন আইসইন। কিন্তু তারার যে ছেলে মেয়ে হল আসইন, আত্মীয় স্বজন আসুন, ফ্যামিলির মানুষ আসুন, ছোটো ছোটো বাচ্চা হল আসুন, তারারে কিন্তু লইয়া আইসইন না। সেনে আইসইন না, হয়তো মনে করছেন তারা গুমো আসইন, হয়তো মনে করছেন তারা সকালে উঠা খামো যাইতা, হয়তো মনে করছেন তারা আইবানে আরও বড়ৌকা, তারা বুঝুকা, বয়স যে সময় বেশি হইব, রিটায়ার্ড হইবা, এর বাদে যাইবানে চার্চ গিয়া এবাদত বন্দেগি করবানে। ছোটো থাক থেকে তারারে শিক্ষা দিছেন না, শিক্ষা না দেওয়ার কারণে আজকে তারা হয়তো দুনিয়াত নাই, তারা মারা গেছেন, তারার যে ফ্যামিলির মানুষ আসলা, ছেলে মেয়ে আসলা, ছোটো ছোটো বাচ্চা আসলা, তারা এরা না। তো আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিতা শিক্ষা দিছেন, আপনি যে সময় আপনার ছোটো বাচ্চা হইব তারারে লইয়া আপনি মসজিদে যাওকা, দেখি দেখি তারা আপনার এই জিনিসটা হল শিখবা। আমরা অনেক মসজিদে দেখা যায় ছোটো ছোটো বাচ্চা হল গেলে আমরা তারা চিল্লাই গাইলাই তারা হয়ে ফিসে দি থাকো, আর নাহলে বাচ্চিন তোরে মসজিদে লইয়া আইন না জানো, মুরব্বী চাচা হল, বাইন হল, বাবাও হল, এই বাচ্চান যদি মসজিদে নমাজও হয় না, তারা যদি অভ্যাস করে না, বড় হইলে যেন তারা আইব কোনো গ্যারান্টি নাই। বড় হইলে দেখা যাইব আপনি মারা যাওয়ার বাদে আর মসজিদের মাঝে কোনো মানুষ নামাজও আন না, আপনার জানাজাত কোনো মানুষ হইতা নাই। দেখা যায় শুক্রবারও আস্তা মসজিদ ভরা, আপনার দেখতে পারা কত মানুষ, সুবহানাল্লাহ, আস্তা মসজিদ ভরি গেছেন শুক্রবারে। অনেক মানুষের জাগাও না, বারে উবানি লাগের। লন্ডন ইউরোপের অনেক মসজিদ হলো 2 জামাত পড়া লাগের, কারণ জাগা নাই। কোন দিন? এটা শুক্রবার। কিন্তু ও মানুষ সকল তো 5 ওয়াক্ত নামাজও খুয়াইতা হইন, 5 ওয়াক্ত নামাজও হয়তো দেখা যায় খামতা হইন, মাগরিবের নামাজও খুয়াইতা হইন, এশার নামাজও খুয়াইতা হইন, ফজরের নামাজও খুয়াইতা হইন, না যাই মনে কিংবা আয়রাম না এইরকম করেন। অনেক মসজিদে দেখা যায় ফজরের নামাজও মাত্র 2-3 মানুষ, কোনো মসজিদে দেখা যায় হয়তো খালি ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব নামাজ পড়রা। এটা আমার কথা নাই, আমি আপনারা নিজে এটা সাক্ষী আসইন, আপনারা এলাকার মাঝে জিকেউকা তারা খুঁইতা পারবা। তো সেনে এইরকম ওর কারণ আমরা এই ছোটো থাকতে আমরা বাচ্চিন্তরে কিংবা আমরা নিজে আজানোর আওয়াজ হয়েছে আমরা মসজিদে গেছি না। মসজিদে দেখা যায় অনেক এরিয়াত দেখা যায় বাজারের মাঝে একটা মসজিদ, কিন্তু বাজারও হাজার হাজার মানুষ, আজান ফলে কিতা হয় না বাজারের ব্যবসা ঠিকও চলের, দোকান লাগাইয়া দিতাম না, সেনে আমার হয়তো ব্যবসাত লস হয়ে যেতে পারে। ভাই বইনে নকল আপনি হয়তো মনে করতে পারেন আপনার ব্যবসাত এই 10 মিনিটের লাগে লস হয়ে যাব, যদি আল্লাহ আপনার বরকত দিন না, আপনি আস্তা লাইফ ব্যবসা করলেও আপনার ব্যবসার মাঝে বরকত হইতো নাই। আর এই 10 মিনিটে আপনার ব্যবসা থেকে কোনো ক্ষতি হইতো নাই, ব্যবসাটা বন্ধ করুকা, লেখা যাওকা আমরা এখন কোনো নামাজও আছি, হয়তো আপনার এই লেখা দেখিয়া আপনার লাগা দোকানের বা এই নকল মসজিদে যাইবা, হয়তো অনেক কাস্টমার আইসইন লেখা দেখবা যেনে ওখানকে আমার নমাজের টাইম আমরা নমাজও গেছি 15 মিনিট বাদে আয়রাম, আপনার এই লেখাটা পড়ার কারণে হয়তো এই কাস্টমার বাই মসজিদে গিয়ে নমাজ পড়বা। ভাই বোনে নকল আউকা প্লিজ প্লিজ আমরা আমরা বাচ্চা কাচ্চারে লইয়া, আমরা ফ্যামিলির মানুষে লইয়া, আমরা নেইবারের বাচ্চিন্তরে লইয়া নমাজও যাই, নমাজটা নিজে পড়ি আর তারারে পড়ার লাগিয়ে আমরা হই। মনে রাখুন জানো মুসলমান
আর নন মুসলমান এর মধ্যে পার্থক্য হয়েছে লাগি নামাজ। যে মানুষের নামাজ পড়েন তাই লাগি মুসলমান, যে নামাজ পড়েন না তাই মুসলমান নাই। কালিমা খাওয়ার বাদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ার বাদেও আমরা প্রথম যে খাম এই খামটাই হলো কিতা আমরা নামাজ পড়তাম। তো আউকা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি আর নামাজই লগি আল্লাহর একবারে খান্দাত যাওয়া, আল্লাহর লগে ক্লোজ হওয়া। আমরা চাই না নি আল্লাহর দ্বারও যাইতাম, আল্লাহর দ্বারও যদি আপনি যাইতে চাই তাহলে নমাজ বেশি বেশি করে ফরুকা, সেজদাত দৌকা, আল্লাহর কাছে গিয়ে খান দৌকা, আল্লাহর কাছে গিয়ে দোয়া করুকা, আল্লাহ যাতে আমরা সবরে বিপদ আপদ থেকে ফানা দিতা সাহায্য করতা। হয়তো অনেকে মনে করতে পারেন করোনা ভাইরাসের কারণে হয়তো চার্চ সকল বন্ধ, মসজিদে মানুষ নামাজও কম যারা, কিন্তু ওখানকার যে সময় মসজিদে যাওয়া নিষেধ নাই, চার্চে যাওয়া নিষেধ নাই। হ্যাঁ যাইতে পারবা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করিয়া যাইতে পারবা, মসজিদ হইতে পারবা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করিয়া যাইতে পারবা। কিন্তু এর বাদে দেখা যায় আমরা অনেক মানুষ স্কিলস দেখাই আমরা মসজিদে নামাজও যাই না। আজান ফরের আজানোর আওয়াজ আমরা খানো আর কিন্তু আমরা নামাজও যাইরাম না। কি জবাব দিবা আল্লাহর গেছে যেনে আমার গেছে আজানোর আওয়াজ আইছে আমি গেছি না। খামরে খুকা না আমার নামাজ আছে, নমাজরে খুকা আমার খাম আছে, কইয়া আপনি নামাজও আগে যাওকা। আপনি মনে করুন জানো এমন এক সময় আইব আফসোস করবা, আমি নিজের কথা করাম, আমরা আফসোস করবো বলি আল্লাহ আমার তো সময় শেষ হয়ে গেল, আমি তো জীবনে কিতা কাম করলাম, ব্যবসা বাণিজ্য টাকা পয়সার পিছে দৌড়াইয়া আমার রাস্তা লাইফ ধ্বংস করলাম, আজকে আমার মরণের সময় আইছে, কিতা আমার লগে যাইব, কিচ্ছু লগে যাইতো না, হয় আপনার নেক আমল না বদ আমল। আল্লাহ কাছে দোয়া করি যাতে আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতাম। 5 ওয়াক্ত নামাজ, জিকির আজকার, এবাদত বন্দেগী, কুরআন তিলাওয়াত, সাদাকা, চ্যারিটি, এরকম বালা বালা খামার মাঝে আমরা অংশগ্রহণ করতাম, নিজে করতাম, আমরা ফ্যামিলি যারা আসুন তারারে উৎসাহিত করতাম, তারারে শিক্ষা দিয়া দিতাম, তারারে দেখাইয়া যাইতাম যাতে আমরা মরার বাদে যাতে তারা কন্টিনিউ করেন। আর আপনি যদি এবাদত বন্দেগী লুকাইয়া করেন, আপনার ফুয়া ফুরিন্তরে কইন না, আপনার ফ্যামিলির খেউরে কইন না, আত্মীয় স্বজনরে কইন না, আপনার গ্রামের একজন ভাই বোন দেখইন না, খালি আপনি নিজে ইবাদত বন্দেগী করলা, হজ করলা, গরিব হলে সাহায্য করলা, হয়তো আপনার টেকা আছে, আপনার টেকা দিয়ে সাহায্য করলা, তারার কিন্তু সময় আছে, তারা সময়টা খামো লাগাইয়ালো আউকা, তারারে আপনি খুকা আউকা আমার টেকা আছে, আপনারা সময় দুকা বালা আইডিয়া হল আছে, আইডিয়া হল দুকা। তো এইরকম সবে মিলিয়া খাম করুকা দেখবানে ইজি হইব। 10 মিলিয়া খরি খাজ হারি জিতি নাহিলাজ, 10 লাঠি এখর বুঝা। আমরা সবে মিলিয়া যদি কাম করি দেখা দিব আমরা সমাজটা ভালো হইব, ফ্যামিলিটা ভালো হইব, ফ্যামিলি ভালো হইলে সমাজ ভালো হইব, আর সমাজ ভালো হইলে আপনার আমার বাচ্চা কাচ্চা ভালো হইবা, এলাকার বাচ্চা কাচ্চা ভালো হইবা, এলাকার বাচ্চা কাচ্চা সব যদি ভালো হইন আমরা সব একদিন মানে শান্তি মতে জান্নাতে যাইতাম পারমু। আল্লাহ আমরা সকলে দুনিয়াত ইমান লইয়া চলার তৌফিক দান করুকা। মৌতের সময় যাতে আল্লাহ আমরা ইমানের সাথে মত করইন, জবানে আমরা কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরে ফরে আমরা মত করইন। আমার মাথায় কথা কোনো ভুল হইলে আল্লাহর রাস্তায় মাফ করে দিবা, বালা থাকবা, একজন আরেকজন লাগে দোয়া করবা, আর যে সময় ফ্রি টাইম আছে সবসময় আল্লাহর জিকির করবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। জাযাকাল্লাহু খাইরান।